১৯৭১ সালের ৫ই মার্চের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলা এবং শহরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, যশোর সহ নানা অঞ্চলে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল, হরতাল এবং প্রতিবাদ সমাবেশ করতে থাকে। ছাত্র জনতার সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে পাকিস্তানি সেনারা গুলি বর্ষণও করে এবং তবে তাদের থামিয়ে রাখতে পারেনি। চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চট্টগ্রামে নিহতের সংখ্যা বেড়ে ২৩৮ জন দাঁড়ায় বলে রবীন্দ্রনাথ ত্রিবেদী তার ৭১-এর ১০ মাস গ্রন্থে উল্লেখ করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চট্টগ্রামে ১৩৮ জন নিহত হয় বলে ৬ মার্চের পত্রিকায় বলা হয়। চট্টগ্রামে ১৩৮ জন নিহতের শিরোনামে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনিত আহত ব্যক্তিদের মধ্যে আরও ১৪ জনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত সর্বমোট নিহতের সংখ্যা ১৩৮ জনে উন্নীত হয়েছে। এই দিনে খুলনার দৌলতপুরের ফুলবাড়ি ক্রসিংয়ের নিকট মিছিলরত জনতার উপর পাকিস্তানি সৈন্যরা বেপরোয়া গুলিবর্ষণ করে। গুলিতে ৮ জন নিহত হয়। খুলনার দৌলতপুর শিল্প এলাকা সহ শহরের বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে। গুলিতে এই দিনে খুলনায় ১৮ জন শহীদ হয়, যার মধ্যে ১১ জনই ছিল কাবুলিওয়ালা। ফরিদপুরের অম্বিকা ময়দানে ছাত্র জনতার সভায় ফরিদপুরের প্রধান সড়ক জিন্না এভিনিউর নাম পরিবর্তন করা হয়। লিয়াকত আলী সড়কের পরিবর্তে সূর্য সেন সড়ক, কায়েদি আজম লাইব্রেরির পরিবর্তে শেরে বাংলা পাঠাগার, আজম মার্কেটের পরিবর্তে তিতুমির বাজার নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিবাদী ছাত্র জনতা। সমাবেশ শেষে ছাত্র জনতার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারের অফিস ঘেরাও করে। সেখান থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতা ফরিদপুর সার্কিট হাউজে ফরিদপুর সার্কিট হাউজে প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানি সৈন্যরা তাদের বেয়নেট চার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। রাজশাহীতে পাকিস্তানি সেনারা মিছিলকারীদের উপরে গুলিবর্ষণ করে। গুলিতে ১ জন নিহত ও ১৪ জন আহত হয়। পাকিস্তানি সেনারা এই দিনে রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলে প্রবেশ করে ছাত্রদের হোস্টেল ছেড়ে যেতে বলে। সেনারা একটি লিস্ট করে ছাত্রদের গ্রেফতার করে। গ্রিন নিউজ ডেস্ক।